স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখন আলোচনা করছি ফুটওয়্যার সেগমেন্টের আরেকটা অন্যতম কোম্পানি, যার নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। এবং এই কোম্পানিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যালেন্স শিটে যদি আপনারা দেখেন, এই দেখুন ব্যালেন্স শিটে লেখা আছে ব্যালেন্স শিট অফ বাটা ইন্ডিয়া। তাহলে এই বাটা ইন্ডিয়া লিমিটেডের আমরা ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করছি, এবং এটার মাথায় রাখবেন যে এই কোম্পানিটা হচ্ছে এখন 2 নম্বর পজিশন র্যাঙ্ক করছে। ফার্স্ট হচ্ছে নাম্বার 1 ফুটওয়্যার সেগমেন্টের কোম্পানি, যার নাম হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার, এবং সেকেন্ড হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। একটা টাইমে বাটা ইন্ডিয়া লিমিটেড ছিল 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করছিল, এবং 2 নম্বর পজিশনে রিল্যাক্সো ফুটওয়্যার র্যাঙ্ক করছিল। এখন হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার 1 নম্বরে চলে গেছে, বাটা ইন্ডিয়া লিমিটেড 2 নম্বরে চলে গেছে। এটার পেছনে একটা রিজন আছে। কোম্পানি যখন পারফরমেন্স ঠিকঠাক না দেবে তখনই কিন্তু সে তার র্যাঙ্কটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেটা রিফ্লেকশনটা কীভাবে হচ্ছে আমরা আলোচনা করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন বাটা ইন্ডিয়া লিমিটেড 2 নম্বরে চলে গেল, রিল্যাক্সো ফুটওয়্যার 1 নম্বরে চলে গেল। তাহলে এটাই আমরা আলোচনার বিষয়বস্তু। এখন আপনারা সাথে থাকুন। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা আসছি কোম্পানির রিজার্ভ। কোম্পানির রিজার্ভটা দেখুন, কোম্পানির রিজার্ভটা ঠিকঠাকভাবে গ্রো করছে নাকি, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাদের দেখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে ছিল 1410 কোটি টাকার রিজার্ভ, তারপরে সেটা হলো 1677 কোটি, তারপরে সেটা রিজার্ভ হলো 1829 কোটি, তারপরে আবার হলো 1693 কোটি, তারপরে 1750 কোটি। তারপরে আপনারা রিজার্ভটা দেখতেই পাচ্ছেন যে 1410-এর পরে 1677, তারপরে হচ্ছে 1829 গ্রো করেছে। তারপরে আবার দেখুন ডাউন করে গেছে, ডাউন হয়ে গিয়ে 1693 কোটি, তারপরে আবার একটু কামব্যাক করেছে 1750, অর্থাৎ 1829 লেভেলটাকে কিন্তু ছুঁতে পারেনি। তারপরে আপনারা বুঝতে পারছেন যে প্রথম 3 বছর কিন্তু গ্রো ছিল, তারপরে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে রয়েছে রিজার্ভটা। তার মানে এটা থেকে আপনারা কি বুঝতে পারছেন যে প্রফিট অ্যান্ড লসের মধ্যেও কিন্তু সেরকম একটা স্ট্রাগলিং ফেজ দেখা যেতে পারে। যেহেতু রিজার্ভে যেরকম দেখা যেতে পারে, সেই রিফ্লেকশনটা কিন্তু আপনারা প্রফিট অ্যান্ড লসে পাবেন। যখন আমরা প্রফিট অ্যান্ড লসে যাব তখন আপনাদের কাছে কিন্তু আরও জিনিসটা ক্লিয়ার হবে, তখন কিন্তু আপনারা আরও বুঝতে পারবেন জিনিসটা, যে এই কথাগুলো এই প্যারামিটারের ওপরেই আমরা দেখেও বুঝতে পারবো যে বাটা কোম্পানি কেন 2 নম্বর পজিশনে চলে গেল 1 নম্বরের থেকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ রিজার্ভ ঠিকঠাক আছে, এটা আপনারা বলতেই পারেন যে হ্যাঁ এই কনসিস্টেন্সি সেভাবে নেই, কিছু জায়গা আবার ডাউন আপ সেটা আছে, যে এটা বলতে পারেন। আদারওয়াইজ সো মানে হেভি কিছু বলবো না, যে সেই অর্থে ঠিকঠাক আছে, এইটুখানি আমরা বলতে পারবো। হ্যাঁ একটা পজিটিভ সাইন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লং টার্ম বোরিং। দেখতেই পাচ্ছেন যে 0000 লং টার্ম বোরিং নেই, এটা কিন্তু ডেপ ফ্রি কোম্পানি। আপনারা দেখতেই পাচ্ছেন যে লং টার্ম বোরিং কিন্তু নেই। এটা একটা গুড সাইন কোম্পানির ক্ষেত্রে, যেহেতু ইন্টারেস্টের কোনো ব্যাপারই থাকছে না, একদম নিশ্চিন্তভাবে তারা ব্যবসা করতে পারবে, যেহেতু ইন্টারেস্টের কোনো ঝুট ঝামেলা তাদের মধ্যে থাকছে না। আবার শর্ট টার্ম বোরিং দেখেন, শর্ট টার্ম বোরিংয়ে যদি দেখেন সেটাও কিন্তু 0, মানে ধরতে গেলে পুরোপুরিভাবেই একটা ডেপ ফ্রি কোম্পানি, যেহেতু কোনো ডেপ্ট নেই। শর্ট টার্ম বোরিংকে অতটা আমরা ভালোভাবে অ্যানালিসিসের মধ্যে আনি না, শর্ট টার্ম বোরিং যেহেতু ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। মেন হচ্ছে লং টার্ম বোরিংকে আমরা বেশি করে হাইলাইট দিই, তার মানে কোনো আর বোরিংই নেই শর্ট টার্ম বোরিংও যেরকম নেই, লং টার্ম বোরিংও কিন্তু নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আমরা চলে যাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যদি স্টাডি করি, আমরা দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে যদি ক্যাশ দেখেন, ক্যাশ হয়েছে 968 কোটি টাকার মতন ক্যাশ রয়েছে, তারপরে ক্যাশ ভালোই রয়েছে। তাহলে ব্যালেন্স শিট আপনারা বলতেই পারেন যে 5 স্টার তো ব্যালেন্স শিট বলতেই পারেন, যেহেতু রিজার্ভটা একটু স্ট্রাগল ফেজে রয়েছে। হ্যাঁ এইসব কোম্পানি যেহেতু এটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এরা কিন্তু সেগুলো আবার একটা টাইমে কিন্তু এরা ম্যানেজ করে আবার কামব্যাক করে নেবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং এই কোম্পানির শুধু ব্যালেন্স শিট দেখলে হবে না, এবার আমরা যাবো প্রফিট অ্যান্ড লসে। প্রফিট অ্যান্ড লসে গেলেই আমরা বুঝতে পারবো যে রিজার্ভের রিফ্লেকশনটা প্রফিট অ্যান্ড লসে আমরা কিন্তু পাবো। আমরা চলে যাচ্ছি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানির প্রফিট অ্যান্ড লসে, এবং কোম্পানি হচ্ছে প্রফিট অ্যান্ড লসটা কী আছে 2010 সাল থেকে আছে। আমরা ডিরেক্টলি চলে যাব নেট প্রফিটে। তাহলে আমরা যদি নেট প্রফিটে যাই তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন নেট প্রফিট প্রথমে ছিল 88 কোটি, তারপরে হচ্ছে 259 কোটি, তারপরে 172 কোটি, তারপরে 191 কোটি, তারপরে 231 কোটি, তারপরে 217, তারপরে 159, তারপরে 221, তারপরে 329, তারপরেও আবার হচ্ছে 329,
তারপরে দেখুন লস করেছে 89 কোটি টাকা, তারপরে আবার কামব্যাক করে হচ্ছে 103 কোটি। তার মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই কোম্পানিটার মধ্যে সেভাবে কিন্তু নেট প্রফিটের কনসিস্টেন্সিটা নেই। দেখুন 88 পরে হচ্ছে 259 খুব বেশি, আবার কমে গিয়ে 172, আবার বেড়েছে 191, আবার বেড়েছে 231, আবার 217 কমে গেছে, আবার কমে গেছে 159, আবার বেড়েছে 221, আবার 329, আবার 329। তাহলে তারপর আবার দেখুন হচ্ছে 89, তারপর হচ্ছে 103। তাহলে এই যে রিজার্ভের যে রিফ্লেকশনটা আপনারা বুঝতেই পেরেছেন, যে আপনারা এই প্রফিটটা থেকেই বুঝতে পারছেন, প্রফিট অ্যান্ড লস থেকেই আপনারা বুঝতে পারছেন যে সেই কনসিস্টেন্সি নেই বলেই কিন্তু আপনাদের রিজার্ভেও কিন্তু রিফ্লেকশনটা পেয়েছেন, যে রিজার্ভটা কিন্তু পরে কিন্তু কমতে থেকেছে। তা আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু নেট প্রফিটের সাথে অনেকটা রিলেটেড হচ্ছে রিজার্ভ। নেট প্রফিট ঠিকঠাক না হলে রিজার্ভও কিন্তু সেইভাবে দাঁড়াবে না। তাহলে এই যে কনসিস্টেন্সি নেই বলে লাস্টের দিকে যে একটা ফ্ল্যাট পারফরমেন্স 229, তারপরে হচ্ছে -89 কোটি, তারপরে 103 কোটি, প্রফিটের ঠিকঠাক কনসিস্টেন্সি নেই বলেই কিন্তু রিল্যাক্সো ফুটওয়্যার 1 নম্বরে চলে গেছে, বাটা কোম্পানি ইন্ডিয়া লিমিটেড কিন্তু 2 নম্বর পজিশনে র্যাঙ্ক করেছে। আপনারা নেট প্রফিট থেকে আপনারা বুঝতেই পারছেন। সবসময় মাথায় রাখবেন যে স্টক প্রাইসটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির পারফরমেন্সের ওপর। তার মানে এটা থেকে আপনারা আরও ক্লিয়ার হয়ে গেল যে এই নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি নেই বলেই হচ্ছে কিন্তু বাটা কোম্পানি 2 নম্বরে চলে গেছে, আর রিল্যাক্সো ফুটওয়্যার হচ্ছে 1 নম্বরে চলে গেছে। তার মানে এটা কিন্তু মাথায় রাখবেন যে স্টক প্রাইস সবসময় ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের ওপর। শুধু এটা দেখলে চলবে না। এবং আমরা চলে যাচ্ছি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে কার কী অবস্থান আছে সেটা আগে দেখব। ফার্স্ট হচ্ছে প্রোমোটাররা দেখতেই পাচ্ছেন যে 53% মতন অ্যাপ্রক্স রয়েছে, ঠিকঠাকই আছে, ডিসেন্ট বলতে পারবো। এফআইএস আছে 6.66%, আর ডিআইএস আছে 27.41%, আর পাবলিক আছে অ্যাপ্রক্স 13 পয়েন্ট। তার মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রোমোটার 52% রয়েছে, ঠিকঠাকই আছে, মানে 53%-এর মতন। এফআইএসও হচ্ছে 6.5%-এর ওপরে, ডিআইএসও আছে 27%-এর ওপরে, এবং পাবলিকও আছে অ্যাপ্রক্স 13.5%-এর ওপরে। সেই হিসাবে বলবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা অর্থাৎ ডিসেন্ট বলতে পারি আমরা। তাহলে মাথায় রাখবেন এটা হচ্ছে ডিসেন্ট একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। এই কোম্পানিটার নাম আমরা আগেই বলে দিয়েছি, কোম্পানিটার নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। আপনারা দেখতেই পাচ্ছেন বাটা ইন্ডিয়া লিমিটেড। বাটা ইন্ডিয়া লিমিটেডের মার্কেট ক্যাপ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন 22,172 কোটি, অর্থাৎ এটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। 22,172 কোটি, অ্যাপ্রক্স 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। এটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। এটার হচ্ছে কারেন্ট প্রাইস হয়েছে 1725, আর হচ্ছে হাই লাগিয়েছিল 2262, আর লো লাগিয়েছিল হচ্ছে 1550। এটার আপনারা দেখতেই পাচ্ছেন যে আরও সি আর আরও ই কী রয়েছে, আরও সি আছে 8.16, আর হচ্ছে আরও ই হচ্ছে 5.77। তাহলে এটা কম থাকলেও এটা মাথায় রাখবেন যে কোম্পানি আবার যখন পারফরমেন্স ঠিকঠাক করবে তখন কিন্তু এইটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু আরও ইনক্রিজ করবে। এটা মাথায় রাখবেন যে কোম্পানির পারফরমেন্সের ওপর আরও সি এবং আরও ই অনেকটা ডিপেন্ড করে। তো এটা আপনারা বুঝেছেন। এবং এই কোম্পানিটা হলো বাটা ইন্ডিয়া লিমিটেড। এবং এর পিয়ার্সটা যদি আপনারা দেখেন, এর পিয়ার্স কী আছে আপনারা দেখতেই পাচ্ছেন। রিল্যাক্সো ফুটওয়্যার হচ্ছে 1 নম্বর পজিশন র্যাঙ্ক করছে। আমি বলেই দিয়েছি, দেখুন 24,397 কোটি টাকার মার্কেট ক্যাপ। তারপরেই আছে বাটা ইন্ডিয়া লিমিটেড 22,171 কোটি টাকা। তারপরে আছে ক্যাম্পাস আছে 10,596 কোটি। ঠিক আছে, এই হচ্ছে মূল হচ্ছে ব্যাপার। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে মির্জা আছে 2954, এরকম পরপর আছে। তারপরে এরকম খাদিমস আছে, অনেক কোম্পানি দেখতে পাচ্ছেন, কিন্তু সবথেকে বড় যেটা আপনারা বলতে পারেন সেটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার আর হচ্ছে বাটা ইন্ডিয়া। এই দুটো কোম্পানি ফান্ডামেন্টালি ঠিকঠাক আছে। বাটা কোম্পানি এখন একটু স্ট্রাগলিং ফেজে রয়েছে, সেই কারণে হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার 1-এ চলে গেছে, বাটা 2-এ চলে গেছে। যে আই থিঙ্ক এই কোম্পানিটা বাটা কোম্পানির পোটেনশিয়ালিটি রয়েছে। এই কোম্পানিটা আবার একটা টাইমে দেখবেন যে রিল্যাক্সো ফুটওয়্যারকে বিট দিয়ে 1 নম্বর পজিশন অ্যাচিভ করেছে, রিল্যাক্সো ফুটওয়্যার 2 নম্বর পজিশন চলে গেছে। তাহলে ফুটওয়্যার সেগমেন্টে যদি খুব ভালো কোম্পানি বলা হয় এই দুটো কোম্পানিকে আপনারা স্টাডি করতে পারেন, রিল্যাক্সো ফুটওয়্যার
আর বাটা ইন্ডিয়া, বাদ বাকি যেই কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা সেরকম নয়, আপনারা মাথায় রাখবেন। তাহলে এই বাটা ইন্ডিয়া লিমিটেডটাকে নিয়ে আপনারা র্যাডারেও রাখতে পারেন এবং এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। এবং আমরা এবারে আসবো বাটা ইন্ডিয়া লিমিটেডের চার্ট প্যাটার্নে। বাটা ইন্ডিয়া লিমিটেডের আমরা আসছি চার্ট প্যাটার্ন। আমরা আসলাম বাটা ইন্ডিয়া লিমিটেডের চার্ট প্যাটার্নে। চার্ট প্যাটার্ন থেকে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। একদিনের রিটার্ন হচ্ছে নেগেটিভ 0.5% মতন একদিন, 5 দিনের রিটার্ন হচ্ছে 1.5% মতন পজিটিভ রিটার্ন দিচ্ছে, 5 দিনে 1 মাসে রিটার্ন দিচ্ছে নেগেটিভ 6% মতন, 1 মাসে রিটার্ন দিচ্ছে মাইনাস, আর মাইনাস 7.5% মতন নেগেটিভ রিটার্ন দিচ্ছে 6 মাসে। আর যদি 1 জানুয়ারি থেকে ধরেন তাহলে হচ্ছে অ্যাপ্রক্স 8% মতন নেগেটিভ রিটার্ন দিচ্ছে 1 জানুয়ারি থেকে। আর যদি 1 বছরের রিটার্ন দেখেন তাহলে 1 বছরে কিন্তু পজিটিভ রিটার্ন দিচ্ছে 8% মতন, এফডির চাইতে বেশি। শর্ট টার্মে কিছু হয় না, তাও এফডির চাইতে বেশি রিটার্ন দিয়েছে বাটা ইন্ডিয়া লিমিটেড। 5 বছরের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স 200% মতন রিটার্ন দিয়েছে, কিন্তু এখন মার্কেটটা ক্র্যাশ করার পরেও কত পার্সেন্ট ক্র্যাশ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন, 19%-এর বেশি, অ্যাপ্রক্স 20% ধরে নিন। তাহলে 20% ক্র্যাশ করার পরেও কিন্তু এই কোম্পানিটা 200% রিটার্ন দিয়েছে 5 বছরে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে 1872%-এর মতন রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। 1999 সালে লিস্টেড হয়েছে, তার মানে তখন লিস্টেড হয়েছিল 87 টাকাতে লিস্টেড হয়েছিল। তাহলে কোম্পানিটা এখন চলছে 1715 টাকা। তার মানে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে কোম্পানির চার্ট প্যাটার্নটা খুবই ডিসেন্ট রয়েছে, যে বুঝেই গেছেন যে এই কোম্পানিটাকে নিয়ে আপনারা র্যাডারে রাখুন, এটাকে নিয়ে ফান্ডামেন্টালসগুলো আলোচনা করুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানির প্রফিট অ্যান্ড লসের ওপরই কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই জায়গাটা, এই পারফরমেন্স। আপনার মার্কেট হয়তো এখন এতটা ক্র্যাশ করেছে আমরা ধরে নিলাম, কিন্তু এই সাইডে যে ফেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফেজটা হচ্ছে কোম্পানির পারফরমেন্সের ওপরে হয়েছে, কোম্পানির স্ট্রাগল ফেজের ওপরে হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই যে ওপরের দিকে উঠছে বা কোম্পানির নিচের দিকে নামছে, কোম্পানির সবটা ডিপেন্ড করছে কোম্পানির প্রফিট অ্যান্ড লস। প্রফিট যদি ঠিকঠাক হয় কোম্পানির পারফরমেন্স ভালো যাবে। এখন হয়তো এরকম উঠছে নামছে, এটা হচ্ছে মার্কেটের প্রেশারের জন্য হচ্ছে, এটা মাথায় রাখবেন। আর আপনারা যদি প্রিভিয়াস ইয়ারগুলো যদি স্টাডি করেন আপনারা দেখবেন যে ওই স্ট্রাগল ফেজ থাকার কারণ হচ্ছে এই কারণের জন্য। হ্যাঁ, একটা টাইমে এই কোম্পানির পোটেনশিয়ালিটি রয়েছে, একটা টাইমে কিন্তু এই কোম্পানিটা কিন্তু আবার হয়তো 1 নম্বর পজিশন র্যাঙ্ক করবে। এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি ঠিকঠাকই আছে এইটুখানি আমি বলবো, যেহেতু প্রফিটটা কয়েকটা বছর একটু স্ট্রাগল ফেজে আছে। এই কোম্পানি যেহেতু একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানির ম্যানেজমেন্টও ভালো আছে, একটা টাইমে আপনারা দেখবেন যে সব কিছু ওভারকাম করে নিয়ে এই কোম্পানিটা আবার একটা ভালো জায়গা অ্যাচিভ করছে। তো এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখবেন। এবং ভিডিওটা করছি বলেই কিন্তু সাথে সাথে গিয়ে ইমোশনালি গিয়ে কিন্তু স্টক বাই করবেন না। তার কারণ হচ্ছে ফার্স্ট আমি বলবো এই কোম্পানির বিভিন্ন প্যারামিটার্সগুলো আলোচনা করুন, কোম্পানিটাকে ভালো লাগছে কিনা এটা বুঝুন, তারপরে কিন্তু আপনারা ডিসাইড করবেন, তার আগে কিন্তু নয়। Q1-এর রেজাল্ট এখন পরপর বেরাতে শুরু হয়ে গেছে বিভিন্ন কোম্পানির, তো সেই কারণে Q1-এর রেজাল্ট আগে দেখবেন এই কোম্পানির। Q1-এর রেজাল্টে তাদের পারফরমেন্স কী আছে, পারফরমেন্স যদি ঠিকঠাক লাগে তাহলে আপনারা প্রসিড করতে পারেন, এগাতে পারেন, সেটা নিয়ে আপনাকে র্যাডারে রাখতে পারেন। যে Q1-এর রেজাল্ট না দেখে আগে কিন্তু ওভাবে ইনভেস্ট করবেন না, যেহেতু এখন Q1-এর রেজাল্টের সিজন চলছে। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, তারপরেই কিন্তু আপনারা ডিসাইড করবেন বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।